কি ভাবি? বাইরে ভাই সবাই তো আমার কাট করে দেয়, আপনি আমার চিৎ করে দিতেছেন কি লিগে, যাতে গলাতে ঠিকে যায় না। আরে সিট করে তো সবাই দেয়, আমি না কাট করে দিলাম। শোনো, চিল্লাচিল্লি করে না। কি গো তোমার কি মাস পড়ে গেল নাকি ঘরের ভিতরে, বাইরে না কি লিগে? হোদা হোদা হয়ে গেছে ভাই সব কিছু। নিয়ে চলে গেছে কে? হ্যাঁ এটা তোমার মতো হয়ে গেছে। দেহ রাতের বেলা কাম করে না, দিনের বেলা টোটো করে ঘুরে। শুনো অবাক করো তুমি, সব সময় যদি আমার নগে কায়দা করো তাহলে কি আমার মনটা ভালো থাকে? এদিকে মনে করো ওই যে সাগরে 8,000 টাকা আনছিলাম, হে 8,000 টাকা সুদে আসলে 48,000 টাকা হয়ে গেছে গা। এই 40,000 টাকা আমি কোন থেকে দেবো হে চিন্তা, এই তো মনে করো দিনে দুপুরে চোখে দেখি না। তুমি এই চিন্তার পড়ে রয়েছো, হ্যাঁ? আর আমি বাঁচতেছি না অন্য চিন্তে। কি চিন্তা? আজকে একটা মাস হয়ে গেল তুমি আমার দাঁড়ে আসো না, হ্যাঁ? মিজাজটা আমার খিসখিস হয়ে রয়েছে, তুমি বুঝো না কি লেগে তোমার লাগে খিসখিস করি। দেখো বউটা বালা, তোমার বউলে গেতে গেতে দেখো তুমি 40 কেজি থেকে 65 কেজি হয়ে গেছো গা, আর আমি মনে করো 60 কেজি থেকে 43 কেজি তাই করছি। তাইলে মনে করো পরিশ্রমটা কার বেশি হয়েছে, আমার হয়েছে না? ওই যে কান্তাছে। তুমি আমার মোটা কইছাও, আমি কি তোমার দেখায় মোটা হইছি নাকি আমার বাবার বাড়ির জিনিস খায় মোটা হইছি? দেখো দেখো সোনাটা বালা, কান্দো না। তুমি বাপের বাড়ি দেখাই মোটা হয়েছো ঠিক আছে, তাও তো আমাকে বাড়তে হয়েছো। সোনাটা বালা কান্দো না, দেখো ও বাকুরকে। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। দেখো তুমি বাপের বাড়ি যাও না, শোনো তুমি ঘরে যাও, আমি না ওই টিহার নিগে গেতাছি, দেখি প্রয়োজনে কামলা জামলা দিয়ে হইলো আজকে কিছু টিয়া পয়সা যোগ করবো, দেখি ইসব বাইর বগলে যাই, কিছু টিয়া পয়সা যদি শুধু করে আনা হয়। ইসু আর ফিপুস আর কার কাছে নাই, তুমি যার কাছে মতো তার কাছে যাও। হ্যাঁ সারাদিন তুমি যাও, আমি কিচ্ছু কম না, কিন্তু রাতে আমার সময় নেই, একটু তুমি দিও আজকে। আচ্ছা দিল, আমি না পাইলে তাহলে কিন্তু বাপের বাড়ি যাবো গা। না যাও, আমি না পাইলে একজন জানবো টেহা তো শোধ করে নেবো। যাই ইসব বাইর বগলে যাই, দেখি কিছু টেহা যদি আনা হয় ওরে বেলা দিয়া ওর কাছ থেকে টেহাটা আইন না আমি সাগরে দিয়ে দেবো, তাহলে তো মনে করো জামালা ফয়সালা মিঠে গেল। ইসব আরে আর কোনো লোকজন আসবো না? হ্যাঁ ইসব ভাই না এটা, ইসব ভাই খেত লাগবে কি? না স্যাপ লাগবো না, আপনি এরকম উবুরে বইরেছেন কে? শোনেন বিপদে বইরে না, আমি আপনার কাছে আইছি ভাই। হ্যাঁ সবার বিপদ উদ্ধার করার জন্য তো আমি এই গ্রামে, তো আমি দানব, একবার মানব সেবকারী, আমি সমাজ সেবকারী, একবারে দায়িত্ব পড়ছে আমার কাঁধে। এই জন্য এই যে উপর হয়েছি, যার যতক্ষণ লাগে খেলে যাও। না ভাই ওই শখ আমার নাই, বউ আছে বাইতে। বিষয়টা হলো কি, আমি ওই সাগরের কাছ থেকে কিছু টেহা আনছিলাম, হ্যাঁ। সেই টেহাটা দিবার হাইতেছি না। 8,000 টাকা 48,000 টাকা হয়ে গেছে গা। এই 40,000 টাকা আমি কোন দিকে দিমু, আর এই 48,000 টাকা কোন দিকে দিমু, সব তো খাইয়া লাইছি। ওই তো। ভাইটা ভালা, ওই তো। 10টা মাস হইলেও আমার কটা ঠেয়া দেন। ওই তো ব্যারাম একটুই কি আমি যে উপর হয় কি জন্য হয়েছি, এই কথাটা একবার জিজ্ঞেস করলে না তুমি। বিষয় হয়েছে আমি 3টা জায়গায় টাকা ধার দিছি, নেওয়ার সময় আব্বা যান, খালু যান, ফুবা যান, কত আত্মমনে হয় মায়ের পেটের ভাই, হ্যাঁ। ইন্না কয়েকজন টেহা হাতে বাইরে নিল। নেওয়ার পরে একজন ঢাকা বিলা গেছে গা, হ্যাঁ। ফোন তো ধরেই না, নাম্বারের বন্ধ। আর একজন বিদেশ গেছে, খবর নাই। আর একজন গ্রামই আছে, আমাকে দেখলে পারে অন্য রাস্তা দেওয়া যায়। বুঝছি। এখন আমার বাড়ির যাওয়া জুলুম হয়ে গেছে, বউ আমার জন্য মানুষের খাবার রেডি করে রাখে, আর আমার জন্য বউর কাছে ঝাড়ু রেডি করে রাখে। হ্যাঁ এই জন্য উপরে রয়েছি যে টেহা ধার দিবা না, এখন পাশাটা আছে, যার দরকার পাশা খেলে দেখবে। না ভাই আমার ওই অভ্যাস নাই, আমি ওই কাম করা হাম না। আপনি আছেন এক বিপদে, আমি আর আপনারে কি কমো, আমার টেহা লাগবো না ভাই। দেখি সাগরের বগল যাই, কোনো একটা ব্যবস্থা করা হারি কিনা। কে টেহা দিবার ফেললাম তাই কি হয়েছে? পাশাটা তো আছে, অন্তত এরও ব্যবহার করে যাও। দেখো ভাই যা আবার হয়েছে না, আমি তোমার কাছ থেকে আর একটা ঢেউ চামো না, ভবিষ্যতে আর কোনদিন নামো না। দেখি সাগরের বগলে যাই, সাগরের কইয়া কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। আসসালামু আলাইকুম। তোমরা যারা ঋণ নেও সাগর, তাতে কোনো কথাই নাই। আবার উপর হয়ে থাকে, আবার মানে কেটে টেয়ার লেগে আসবো। টেয়ার যদি পারো না, আমি কমতে খেলে যাও। জালাল ভাই, আরে ও জালাল ভাই, এই যে আমি যে কয়দিন বাইতে আহি খালি তোর দিয়ে দিয়ে রাহে। হ্যাঁ সুগার টেহা নেই। এদিকে ভাই, আচ্ছা তোর আমি টাকা কটা হাওলাত দিয়ে সুদে দিয়ে কি অন্যায় করছিলাম? হ্যাঁ আসলে কি জানা, তোমার বিছাবার লিগে তো আমি তোমাকে বাড়িতে গেছিলাম। তোমাকে বাড়িতে যাওয়ার আগে সুপারি বলে গেছিলাম যে কিছু টাকা পয়সা দিয়ে আবার ওর কাছে গাই না, তোমার শোধ করে দেওয়ার কিনা। বাইরে বেলা দেহ শোধ করে আনি নাই, ওটা দেয় নাই। শুনো একটা কাম করো, ইসু টেহা দিব। হ্যাঁ যে যে যাইতাছে ইসু পিছনের কাপড় আগলা করে দিতাছে। হ্যাঁ তারপর টেহা দিতাছে না, কোন কারণে? এই যে আমি পস্তাছি, ইসু আমার দেখা শিক্ষা নিছে, এরপর থেকে ওই যে কাপড় আগলা করে দেয়, টেহা দেয় না। বোরে টেহা লাগবে না। আজকে আমার টেহা দিবি, হ্যাঁ টেহা নিয়ে যাবো, বোরে না উঠছে। আর টেহা তো দিই ওই তোমার তুমি এবার করো কে? বাড়তে পাই না। আজকে তাও আমার টেহা লাগে। আসেন, আসেন।
আসেন ভুলো দরদি জামাইরে পাঠাইছিলেন আমার বগলে টেয়া পড়ে নিতে খায়া শুইছেন 1.5 লাখ টাকা হ্যাঁ সুদেরও খবর নাই আসলেরও খবর নাই আজকে টাকা নিয়ে তারপরে যামু আপনি ভাই কিছু জানেন না এই দূর বসে কই কাজ কাম কর আবার দে ঘরে পে বসে বসে খায় কি লাগে তুমি করো হ্যাঁ কোন এই ব্যাগে আমার কথা কথা শুনে তুই দেখতেছস না একবার মনে করো না তোমার ওই 2 ঠেঙ্গে সিফার মধ্যে আর মেশিনটা মনে করো ওই যে গ্যান্ডারিটা মনে করো সিভিটা ওয়াশবাই করে দিলে এটা শুধু যাবো কা এই যে এগুলা হ্যাঁ দুই ঠিক আছে তুই আবার কি লিগে গ্যান্ডারি দিতে যাবো গ্যান্ডারিটা দেখো টেহারে শুধু গেল আমরা গ্যান্ডারি আমার দিকে আমি সবাই খাই ও গ্যান্ডারি অর্গানটা নিচেটা আমারটা না লাগে আমি তো ঠিক মতো পারি না এদিকে মনে করো টেহা পাই এক কামে দূরে যাবো তুমি তো জানো আমি এগুলো দিয়ে ভয় পাই তাহলে কি লিগে করতেছ শোনার বলা রাখো না একবারই তো করে পারে আগের বার যে কথাটা হয়েছিল হ্যাঁ আপনার লোক ও ওয়াটার গ্যান্ডারি নিয়ে সিভিতে রস বাইক দিব তো আমার ঘরে নিয়ে হাত দেখা আমার করে যেন ধাক্কাতে বাইনা করে দেয় না দিব না আচ্ছা আরে তোর তো শোনা পারে না ছোট আছে এই ব্যবসাটা যদি আগে থেকে শুরু করতাম তাহলে আমার এই পাতি আমি তো বলবো বললাম কাজটা করতে যা বাইরে ভাই সবাই তো আমার কাজ করে দেয় আপনি আমার ঠিক করে দিতেছেন যাতে কোনো তো ঠিকই যায় না আরে সিট করে তো সবাই দেয় আমি কাট করে দিলাম শুনছি লেসলি করে না ভাই কাজ করা থেকে তো শীত করে মজা বেশি হ আরে সিট না কাট করেই মজা বেশি সিট করে সবাই যায় কাট করে খুব কম মানুষই যায় ঠিক আছে কি তবে সেই মজা পাইছি একে নুনটা বানিবার গেছে গাছাই দুয়ে টুয়া কামে যাই ঠিক আছে কি থাইনার কারো কাছে কইতো না তো শুতে গেছে না আর হ টিয়া শোধ কম না করে গেছে আপনি কই না আছেন জিনিসটা সেই গো